যারা পনির পছন্দ করো আজকের রেসিপিটি তাদের জন্য। তোর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে কিউব করে কেটে রাখা পনিরগুলোকে হালকাভাবে সর্টে করে নিচ্ছি। এখানে কোনো রকম লবণ বা হলুদ ব্যবহার করছি না। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি রাফ করে কেটে রাখা পেঁয়াজ, গোটা রসুন, গোটা আদা আর রাফলি কেটে রাখা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু সর্টে করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরের থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কা আগেই ব্যবহার করেছি, তার জন্য এখন কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করছি না। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। এরপর পেস্টটাকে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যারা ড্রাই পছন্দ করো তারা কোনো রকম জল ব্যবহার করবে না পেস্টটা দেওয়ার পরে, তবে আমি খুব সামান্য একটু জল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই আর দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। তারপর 5 থেকে 7 মিনিট পনিরগুলো দিয়ে ফুটিয়ে নিয়েই নামিয়ে নিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। তো দেখো তাহলেই রেডি আমাদের মশলা পনির। এখানে আমি খুব বেশি ড্রাই রাখিনি, তো আমাদের মশলা পনির একদমই রেডি। চলো তাহলে এটাকে সার্ভ করে নেওয়া যাক। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে।